আজকে আমরা চলে এসেছি এমজি গলেস্টর নিয়ে। এমজি গলেস্টরের কিছু কাজ আছে, যেমনি হচ্ছে ইঞ্জিনের টাইমিং বেল্ট চেঞ্জ হবে, এয়ার ফিল্টারের অবস্থা দেখে নিন, এয়ার ফিল্টার চেঞ্জ হবে, এয়ার ফিল্টার অবস্থা পুরো খারাপ, তো এয়ার ফিল্টারও চেঞ্জ হবে দেখে নিন। আর মোবিল চেঞ্জ হবে, ইঞ্জিনের অয়েল মানে ইঞ্জিন ফ্লাশ হবে, ডিবলি হবে, অটোমেটিক গিয়ারবক্সের অয়েল চেঞ্জ হবে। ইঞ্জিন আছে টুইন টার্বো ইঞ্জিন আছে এমজি গলেস্টর। আমরা এখানে মোটামুটি এয়ার ফিল্টার সাইড খুলে নিয়েছি, এখনও টাইমিং বেল্ট সাইড খুলবো। গাড়িতে ইউরিয়া টপ আপ হবে, ইউরিয়া চেকিংয়ে লাইট জ্বলে রয়েছে, ইউরিয়ার জন্য সমস্ত কিছু সব দেখবো। ফাইনালি কীভাবে কী কাজ করছে, এসি ফিল্টার চেঞ্জ হবে, একটা সার্ভিসিংয়ে যা যা কাজ হয় সমস্ত কিছু সব কাজ করবো আমরা। কীভাবে কী কাজ করছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো। আমরা টাইমিং কভার খুলে নিয়েছি, টাইমিং কভার খুলে নিয়ে দেখুন টাইমিং বেল্টের পরিস্থিতি দেখুন কভারের মধ্যেও। আর টাইমিং বেল্টে আপনাদেরকে আওয়াজ শুনিয়ে দিচ্ছি, দেখুন শুনতেই পাচ্ছেন। এরকমভাবে টাইমিং বেল্টে আওয়াজ হয়ে যাওয়া মানে টাইমিং বেল্ট খারাপ হয়ে গেছে। তো আমরা ফাইনালি টাইমিং বেল্ট চলেও গেছে, প্রায় 60,000-এর কাছাকাছি গাড়ি চলে গেছে, যে কারণে আমরা টাইমিং বেল্টও চেঞ্জ করে দিচ্ছি। কারণ টাইমিং বেল্ট 50 থেকে 60,000-এর মধ্যে টাইমিং বেল্ট ফেলে দেওয়া উচিত। আমরা টাইমিং বেল্ট চেঞ্জ করে দিচ্ছি, নাহলে এই টাইমিং বেল্টটার জন্য পরবর্তীকালে টাইমিং বেল্টটা ছিঁড়ে গেলে গাড়িটা কাস্টমারের বেশি টাকা খরচা হয়ে যাবে, কারণ হেড খুলতে হবে তখন শুধু টাইমিং বেল্টের জন্য, টাইমিং বেল্ট ছিঁড়ে গেলে। অতএব এই 50,000-এর কিংবা 60,000-এ যখনই গাড়ি চলে যাবে প্রত্যেক গাড়িতেই সার্ভিসে টাইমিং বেল্ট ফেলে দেওয়া উচিত। টাইমিং বেল্ট খুলে নিয়েছি, আর পুরোনো টাইমিং বেল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরোনো টাইমিং বেল্টের এই জায়গাটা ক্র্যাক হয়ে গেছে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই টাইমিং বেল্টটা যদি আমরা ইমিডিয়েট যদি না চেঞ্জ করতাম তো এই টাইমিং বেল্টটা ছিঁড়ে যেত, আর কাস্টমারের লোকসান হয়ে যেত, অনেকগুলো টাকা কাস্টমারের লস হতো। দেখুন এমজি গলেস্টারের আমরা সব কিছু পার্টস অরিজিনাল নিয়ে এসেছি। টাইমিং বেল্ট, টাইমিং পুলি, এটা সব ব্যালেন্সার পুলি আছে, আর এটা হচ্ছে অ্যাডজাস্টার পুলি আছে, এটাও চেঞ্জ হবে, এগুলো সব চেঞ্জ হবে। কিট, ফ্যান বেল্ট, এসি কম্প্রেসারের খারাপ ছিল নিয়ে এসছি, অল্টারনেটার বেল্ট খারাপ আছে চেঞ্জ করে দিচ্ছি, ডিজেল ফিল্টার আছে, ডিজেল ফিল্টার চেঞ্জ করছি। কারণ এই যে SGMW এ হচ্ছে এমজিকে সাপ্লাই করে মাল, প্রত্যেকটা মাল SGM মানে অরিজিনাল পার্টস, ভাববেন না লোকাল পার্টস। তো সমস্ত কিছু সব লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে দিয়ে আমরা ফিটিং করে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড চেক করাবে, ইঞ্জিনের সাউন্ড। তারপরে এখনও অনেক কাজ, ইঞ্জিন বলেছি ডিপলিভাবে ফ্লাশ হবে, ফ্লাশ অয়েল আছে, গিয়ার অয়েল চেঞ্জ হবে, এখনও আরও সামান আছে, এসির সব কিছু পার্টস চেঞ্জ হবে। এদিকে চলে আসুন, দেখে নিন আমরা টাইমিংয়ের এখানে সুন্দর করে সব পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে যা যেরকমভাবে সব মোবিলে অয়েলে ভিজেছিল, এখানে যে বেল্টের ডাস্ট ছিল ভর্তি, সেই ডাস্ট পুরো সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কারণ ইঞ্জিনের কিন্তু পরিষ্কারটা সবথেকে বড় মেন জিনিস। তো যে কোনো ইঞ্জিনের কোনো কাজ করতে গেলে সে ভিতরে হোক আর পরিষ্কারভাবে কাজ করলেই একদম পারফেক্ট কাজ হয়। এনাকে পুরোনো বিয়ারিংগুলো দেখিয়ে দিচ্ছি কী অবস্থা। দেখুন পুরো ঘাট হয়ে গেছে, পুরো গায়ে পুরো দাগ হয়ে গেছে, এমনকি ডিপ হয়ে গেছে, মানে এখানে বসে গেছে, এখানটা উঁচু, এখানটা বসে গেছে, এখানটা উঁচু, এরকম ব্যাপার। এই দেখুন আঙুল ঠেকে যাচ্ছে, দেখুন এগুলোও তাই, আওয়াজ উঠেছে, খারাপ হয়ে গেছে সব। পুরো কিট এসছে, টাইমিংয়ে সবসময় কিট চেঞ্জ করাই প্রয়োজন, তো আমরা পুরো কিটই চেঞ্জ করবো।
আপনাদেরকে আমরা টাইমিংয়ের মার্কগুলোকে দেখিয়ে দিই। দেখুন, এই একটা টাইমিংয়ের মার্ক পেনিয়ানের মধ্যে দেখুন মার্কিং করা আছে। দেখুন ব্লকের গায়েও মার্কিং করা আছে। সেম চলে আসুন, এখানে ক্যাম লক হচ্ছে, ক্যামের লক এখানে হচ্ছে, হেডে জায়গা দেওয়া আছে ক্যামের লক করার। এখানে চলে আসছে হাই প্রেসার পাম্প, ঠিক আছে। এইবার বেল্ট পরানোর সময় আপনারা কীভাবে বেল্ট পরাবেন সেটা আপনারা ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, আমরা টাইমিং বেল্ট পুরো কমপ্লিট করে নিয়েছি। নতুন টাইমিং বেল্ট ফিটিং হয়ে গেছে। টাইমিং বেল্টের যা যা কিট চেঞ্জ করার ছিল সব করে দিয়েছি। এইবার আমরা টাইমিং কভার লাগাবো। টাইমিং কভার লাগিয়ে এখানে হোস কুলেন্ট সব চেঞ্জ হবে, হোস পাইপ লাগাবো, কুলেন্ট চেঞ্জ হবে। আর এখানে রেডিয়েটরে ফ্যান মোটর খোলা আছে, রেডিয়েটরে ফ্যান মোটর লাগাবো। এখানে এয়ার ফিল্টার খোলা আছে, লাগাবো। সব লাগিয়ে কমপ্লিট করে গাড়ি ইঞ্জিন স্টার্ট করবো। ইঞ্জিন স্টার্ট করার আগে আমরা মোবিল ইঞ্জিনে ড্রেন করব, পুরনো মোবিল ড্রেন করে ইঞ্জিন ফ্লাসার দেবো। ইঞ্জিন ফ্লাসার দিয়ে চালাবো, চালিয়ে আবার সে মোবিল ফেলে দিয়ে ফ্লাসার আবার নতুন করে ফ্লাশ করবো। ফ্লাশ করে দিয়ে আমরা মোবিল ঢালবো। ফিল্টার খুলে নিয়েছি, পুরো পরিষ্কার চলছে। দেখুন কিভাবে নোংরা আছে, দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অয়েল যে ড্রেন করেছি, যে খুলেছি গাড়ি থেকে। এই দেখুন অয়েল, আমরা জেনুইন অয়েল নিয়েছি এমজির, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর দেখে দিন ভিতরটার পরিস্থিতি, কারণ গিয়ার বক্সেরও কিছু ফল্ট ছিল, আমরা স্ক্যান করেছিলাম, সেই কারণে আমরা অটোমেটিকে ফিল্টার অয়েল সব চেঞ্জ করছি। আর এখনও ইঞ্জিন অয়েল ড্রেন করিনি, কিন্তু ড্রেন করবো। আগে এটা করে নিয়ে তারপর ইঞ্জিন অয়েল ড্রেন করবো। দেখুন আমরা গিয়ার অয়েল ড্রেন করে দিয়েছি, আপনাদেরকে আগেই বলেছি। এবার দেখুন আমরা ফিল্টার দিয়ে এবার আমরা চাপা বসিয়ে নিচ্ছি। লাগা, কারণ গিয়ার অয়েল টাইম টু টাইম যদি না চেঞ্জ করা হয় তাহলে কিন্তু গিয়ার বক্সের ক্লাচ, মেকাট্রনিক এগুলো কিন্তু খারাপ হতে পারে। যেই কারণে গিয়ার বক্সের টাইম টু টাইম গিয়ার অয়েল একদম চেঞ্জ করা উচিত। যেমনি আপনাদেরকে দেখিয়েছি, টাইমিং বেল্ট যদি না টাইম টু টাইম আমরা যদি না ফেলতে বলতাম কাস্টমারকে, টাইমিং বেল্ট ছিঁড়ে যেত। আর ছিঁড়ে যাওয়াতে কাস্টমারের কিন্তু অনেকগুলো টাকা লোকসান হতো। ইঞ্জিন খুলতে হতো, কারণ হেডের ভ্যালভ ভেঙে যেত, হেডের ভ্যালভ চেঞ্জ হতো, এগুলো হতো। যেই কারণে কাস্টমারের কিন্তু এই জিনিসটা বেঁচে গেল। হয়তো কাস্টমারের একটা সার্ভিস করতে গেলে অনেকগুলো টাকা খরচা হচ্ছে, কিন্তু তার থেকেও ডবল খরচা হতো তখন যদি আমরা এগুলোকে করতাম। এইবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা সিভিটি গিয়ার অয়েল সেলের, এমজির জেনুইন। আপনাদেরকে একটু আগেই বলে দিয়েছি, দেখুন এটা এমজির কোম্পানির জেনুইন গিয়ার অয়েল আছে, যেটা
সেলের কাছ থেকে এমজি ইউজ করে। SGMW দেখে নিন, লেখা আছে GM SGMW কোম্পানি কিন্তু এমজিকে মাল সব কিছু সাপ্লাই করে, দেখে নিন। এখানের কিন্তু মাল নয়, এটা কিন্তু এখানের নয়, এটা ইন্ডিয়াতেই প্রোডাকশন হয়নি, কিন্তু এটা পুরোটাই বাইরে থেকে এসছে, একদম জেনুইন। আমরা যা কিছু কাজ করছি সব জেনুইন। দেখুন এই অয়েলটা, এটাও কিন্তু এমজি থেকে 80W90, এমজি থেকে এমজি মোটরস, দেখুন এমজি জেনুইন পার্টস, কিন্তু মডেজ গ্যারেজেস কিন্তু লেখা আছে। ওকে, তো ফাইনালি আমরা যা ইউজ করব গাড়িতে সব অরিজিনালি ইউজ করব। আমরা ইঞ্জিন অয়েলও সেলের ইউজ করছি, ঠিক আছে, সেলের বেস্ট অয়েল ইউজ করব আমরা। ইঞ্জিন ফ্লাশ অয়েল এটা আছে, ইঞ্জিন ফ্লাশ করব, কীভাবে করছি সেটাও দেখাবো বলেছি আপনাদেরকে। একদম জেনুইনভাবে কাজ করব, কোনো মানে একদম জোড়াতাপ্পি মেরে কোনো কাজ নেই, আমরা পরিষ্কারভাবে কাজ করব। এর আগেও আপনাদেরকে আমরা হয়তো এমজি হেক্টরের ভিডিও ছেড়েছি, আর আজকে আমরা এমজি গোলেস্টরের, এটাও প্রিমিয়াম গাড়ি। তো আমরা এরকম যখনই প্রিমিয়াম গাড়ির কাজ করবো তখনই আপনাদেরকে আমরা ভিডিও ছাড়বো, আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করুন, এটাই চাইবো। আমরা ইঞ্জিন অয়েল ড্রেন করে নিয়েছি, এটা গাড়ির যে ইঞ্জিন অয়েলটা ছিল পোড়া, সেই পোড়া অয়েলটাকে ড্রেন করে নিয়েছি। এইবার গাড়িতে আবার ড্রেন নাট লাগিয়ে নিয়েছি, দেখুন। এইবার ইঞ্জিন ফ্লাশ অয়েল ঢেলে আবার ড্রেন করব। দেখুন গিয়ার অয়েল আমরা গাড়িতে ঢেলে নিচ্ছি, গিয়ার অয়েলের সিল খুলে নিয়েছি, দেখুন একদম সর্ষের তেলের মতন। আমরা ফ্লাশ অয়েল ইঞ্জিনে ঢেলে নিচ্ছি। গ্যাস তুলে নেবো। দেখুন আমরা কুলেন ভিডরলের লাল কুলেন ঢেলে নিচ্ছি। এখানে আরও পিস নিয়ে নিয়েছি, যেখানে লাগবে তুমি সব সিল্কি রাখছি, যেখানে লাগবে আমরা সেখানে থাকবো। প্লাস করার পরে আমরা ইঞ্জিনে মোবিল আবার ড্রেন করে নিচ্ছি, দেখুন ফ্লাশ অয়েলটা এবার। গরম হয়েছে অয়েলটা। দেখুন ফ্লাশ অয়েলের অবস্থা দেখুন। আমরা আবার ফ্লাশ করবো ইঞ্জিনটাকে, বুঝতেই পেরেছেন ফ্লাশ অয়েলের অবস্থা আগের থেকে ক্লিয়ার হয়েছে। আগে যে পরিমাণ ছিল নোংরা, মানে কালো ছিল, সে কালো ভাব অনেক কেটেছে, দেখুন। ফ্লাশ অয়েল ডালা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ইঞ্জিন স্টার্ট করব। মার এক সেলফে ইঞ্জিন স্টার্ট হচ্ছে, কিন্তু টাইমিং চেঞ্জ করেছি, ইঞ্জিনের সাউন্ড একদম খুব সুন্দর চলে এসছে। এখনও 15-20 মিনিট আমরা স্টার্টে রেখে দেবো। স্টার্টে রেখে দিয়ে তারপর আমরা আবার এই ফ্লাশ অয়েল ড্রেন করে আমরা তারপরে ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার সব চেঞ্জ করব। আমরা লাস্টবার যে ইঞ্জিন ফ্লাশিং করেছি তার অয়েলের কন্ডিশান দেখতেই পাচ্ছেন। আগে হাতের মধ্যে একটা কালো ভাব থাকছিল, সেটা পুরো একদম কেটে গেছে। তো এই অয়েলটাকে আমরা একদম ফ্রেশ করে হাওয়া মেরে ইঞ্জিন থেকে সব বার করে দিয়ে তারপর আমরা ইঞ্জিনে মোবিল ডালবো। এটা হচ্ছে অয়েল ট্রিটমেন্ট। তো এই অয়েল ট্রিটমেন্টটা আমরা ফার্স্ট আগে ভিডলে নিয়ে নিয়েছি। এই অয়েল ট্রিটমেন্টটা আগে আমরা ইঞ্জিনে ঢেলে নেবো। ঢাল
দেখুন আগে ঢেলে নিচ্ছি। অয়েল ট্রিটমেন্ট ঢালা হয়ে গেছে। এইবার আমরা দেখুন আমরা সেলের 7 লিটার মোবিল নিয়ে নিয়েছি আলট্রা। তো দেখুন জাগুয়ারের পর্যন্ত ইউজ হচ্ছে এই আলট্রা কিন্তু সেলের। তো আমরা এই আলট্রা 5W40 আমরা ইঞ্জিনে ঢালবো, কারণ গাড়ি থেকে কোম্পানি থেকে সেলই রিকোয়ারমেন্ট আছে। ঢাল। আর ডাব্বা দুটোই সিল আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন পুরো সিল আছে, এটাও সিল, এটাও খোল, এটাও খোল, দেখুন এটাও সিল, দুটো ডাব্বায় সিল আছে। এটা মোবিল ঢাল। দেখুন আমরা অয়েল ঢেলে নিচ্ছি। হ্যাঁ দেখুন ইঞ্জিন অয়েল একটা ডাব্বা ফাঁকা হলো। এবার আমরা আর একটা ডাব্বা সিল খুলে নিচ্ছি। সিল আছে, সিল খুলে নিলাম। এবার আমরা অয়েল ঢেলে নেবো। চড়াল। আমরা গাড়ি কমপ্লিট করে ফেলেছি। গাড়ি কমপ্লিট করে এবার গাড়ি আমরা ইঞ্জিন স্টার্ট করব। ইঞ্জিন স্টার্ট এর আগেও আমরা অয়েল চেঞ্জিং করতে গিয়ে মানে ফ্লাশিং করতে গিয়ে তখনও শুনিয়েছি। এখন আমরা ইঞ্জিন অয়েল ঢেলে অয়েল প্রোটেক্ট ঢেলে সব কিছু করে গাড়ির কুলেন্ট কমপ্লিট করে দিয়েছি, মোবিল কমপ্লিট করে দিচ্ছি। তার আগে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা যে অয়েল ঢেলেছি, অয়েল কিন্তু দেখুন এইখানটায় লাগাচ্ছি আমরা, পুষে দেবো। দেখুন অয়েল কিন্তু একদম সাদা, কালো নেই, কিন্তু কালো ভাব চলে গেছে। এবার আমরা ইঞ্জিন স্টার্ট করব। ইঞ্জিন স্টার্ট করে এখানে অয়েলটা রইলো, ইঞ্জিন স্টার্ট করে ইঞ্জিনের অয়েল আবার তুলে দেখাবো পরিবর্তন কতটা এসছে। নে ইঞ্জিন স্টার্ট কর। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, কিছুক্ষণ চলুক, তারপর আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন ইঞ্জিন স্টার্ট, ইঞ্জিনের সাউন্ড দেখুন একদম পারফেক্ট, কোনো সাউন্ডে কোনো মানে কোনো বাজে নয়েজ কিছু নেই। আগের থেকে আরও বেটার সাউন্ড হয়ে গেছে ইঞ্জিনের সাউন্ড। এবার দেখুন আমরা অয়েল তুলেছি, গ্যাস তুলেছি, এইবার দেখাচ্ছি। দেখুন বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আগে ইঞ্জিন স্টার্ট হলে সঙ্গে সঙ্গে অয়েল কালো হয়ে যেত। এখন যে আমরা ফ্লাশিং করেছি আর ফ্লাশিং করে অয়েল ঢেলেছি, দেখুন তার পরিবর্তন। বুঝতেই পেরেছেন, এও যা আছে এও তাই আছে, এও তাই আছে, সেম আছে। দেখুন বুঝতে পেরেছেন তো, কালো একদম নেই। আমরা এই জায়গাটা পরিষ্কার করে দেবো। তো ইঞ্জিন একদম সুন্দর করে ফ্লাশ করে দিয়েছি, পারফেক্টভাবে কাজ হয়েছে। এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনারা। আমরা এরকম ভিডিও আপনাদেরকে আমরা পৌঁছাতে থাকবো। আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমরা কিন্তু গাড়িতে কোনো রকম এখনও পর্যন্ত স্ক্যানার লাগাইনি। আগে যে চেক লাইট জ্বলছিল, চেক লাইট কিন্তু নিভে গেছে। এখনও কিন্তু গাড়িতে কোনো স্ক্যানার লাগানো নেই, দেখে নিন কোনো স্ক্যানার নেই গাড়ির ভিতরে, চেক লাইট কিন্তু নিভে গেছে।